আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা আমার চ্যানেলে আজও ছাড়া হয় না। এটা অনেক একটা গুরুত্বপূর্ণ ভিডিও। দেখেন, যে কোনো একটা অ্যান্ড্রয়েড ফোনের লক ভুলে গেলে সেটা কীভাবে রিকভারি করবেন অথবা ফ্যাক্টরি রিসেট মারবেন, তো সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, উনি এরকম একটা লক দিল, কীরকম ব্লুটুথ সিস্টেম নাকি কীরকম একটা লক, কিন্তু উনি ভুলে গেছে। তারপর সে বললো এটা 300-400 টাকা লাগে নাকি। তারপর বললাম যে দেন, আমি এটা দেখি পারি কিনা। তো এটা ঠিক করার জন্য আপনাদের যা করতে হবে সেটা আমি আজকে দেখাবো। ভিডিওটা একটু লং হবে, 7 মিনিটের মতো ভিডিওটা, আপনারা একটু টেনে টেনে দেখবেন। যেখান থেকে আমি শুরু করেছি সমস্যা নাই। দেখেন, এখানে আছে যে পাওয়ার বাটন, আর এখানে আছে সাউন্ড বাটন। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু সাউন্ড বাটন। এটা কাজ করতে হবে অবশ্যই। তারপর পাওয়ার বাটন, এটা ইনশাল্লাহ কাজ করে, সমস্যা নাই। তো এটা কাজ না করলে কিন্তু আবার হবে না। তো এই সাউন্ড বাটন আর পাওয়ার বাটন একসাথে সাথে যদি আমি চেপে ধরি তাহলে কিন্তু মোবাইল ফোনটা কিন্তু অফ হবে না। তাই প্রথমে আপনারা পাওয়ার বাটন আর সাউন্ড বাটন চেপে ধরবেন, তারপর রেস্টার্ট অপশনে ক্লিক করে রেস্টার্ট অপশনে ক্লিক করবেন। প্রথমে কিন্তু পাওয়ার বাটনটা চেপে ধরতে হবে, তারপর সাউন্ড বাটন, ঠিক আছে। তারপর মোবাইলে অন্য একটা ইন্টারফেস চলে আসবে। দেখতেই পাচ্ছেন অন্য একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে কিন্তু টাচের কোনো কাজ করবে না। এখানে দেখতে পাচ্ছেন যে সাউন্ড বাটনটা আছে, এটা দিয়ে আপনারা উপরে নিচে নামাতে পারবেন। আর যে পাওয়ার বাটনটা আছে এটাতে আপনারা ক্লিক করতে পারবেন, মাঝখানে ক্লিক করতে পারবেন। তো এটাতে আমি উপরে নিচে নামালাম। এখানে অনেকগুলো অপশন, এটা হয়তো দেখা যাচ্ছে না, আমি একটু দেখানোর চেষ্টা করি। তো দেখেন, এখানে প্রথমেই কিন্তু আছে রিবুট সিস্টেম নাও। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনারা বুঝতেই পারবেন পরে। তারপরে এখানে আছে যে ভিউ রিকভারি লক্স এখন হয়তো দেখা যাচ্ছে ভিউ রিকভারি লক্স আছে এখানে। তো আমি যদি ভিউ রিকভারি লক্স অপশনে যদি আমি ক্লিক করি তাহলে হয়তো মোবাইল ফোনের সমস্যাটা সমাধান হবে কিনা জানি না, কিন্তু ফ্যাক্টরি রিসেট মারলে অবশ্যই হবে। তো ভিউ রিকভারি লক্স অপশনে ক্লিক করলে আপনার ফোনের যে কোনো কিছুই ডিলিট হবে না, সব কিছুই আগের মতোই থেকে যাবে, কোনো কিছুই হবে না। তো আমি ভিউ রিকভারি লক্স অপশনে ক্লিক করে যদি আমি আবার যদি মাঝখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন হয় না, তাই ব্যাগে চলে আসতে হবে। তাই আমি ব্যাগে চলে আসবো। ব্যাগ অপশনে ক্লিক করে আমি ব্যাগে চলে আসলাম। তারপর আমি এখান থেকে রিসেট ফ্যাক্টরি ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর ইয়েস অপশনে ক্লিক করে ইয়েস দিয়ে দিব। তারপর আবার অন্য একটা ইন্টারফেস চলে আসে, এখান থেকে রিবুট সিস্টেম নাও অপশনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার মোবাইল ফোনটা আবার অফ হবে, আবার অটোমেটিক আবার চালু হবে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, ব্যাগে দেখে আসবেন এই কাজটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। প্রথমে রিসেট ফ্যাক্টরি অপশনে ক্লিক করে তারপর রিবুট সিস্টেম নাও এই অপশনে ক্লিক করলেই হয়ে যায়। তারপর এখানে মোবাইল ফোনটি একটু হয়তো দেরি নিবে, 1 মিনিটের মতো। তাই আমি এটা কেটে বানালাম। 1 মিনিটের মতো এটা দেরি নিয়েছিল। তারপরে এখানে স্টার্টিং অ্যান্ড্রয়েড সিস্টেম, তারপর এখানে স্টার্ট অপশনে ক্লিক করতে বলছে। তো যদি আমি স্টার্ট অপশনে ক্লিক করি তাহলে দেখি এখানে কি আসে। এখানে স্টার্ট অপশনে ক্লিক করতে বলছে। এটাতে অবশ্যই আপনাদের নেট সংযোগ দিতে হবে, হয়তো হটস্পট না হয়তো ওয়াইফাই, যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই কোনো। তারপর এখানে স্টার্ট অপশনে ক্লিক করতে বলছে। যদি আমি স্টার্ট অপশনে ক্লিক করি দেখি কি আসে। স্টার্ট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনাদের একটা নেটওয়ার্ক সংযুক্ত দিতে হবে। তো আমি এটাতে ওয়াইফাই দিয়ে দিতে পারি, হয়তো আমার মোবাইল ফোনে হয়তো এমবি আছে, কিছু নাও থাকতে পারে, দেখি এখানে এমবি আছে কিনা। তারপরে এখান থেকে আমি হটস্পটটা নিয়ে নিলাম। হটস্পট নেওয়ার পর এখানে অল অপশনে ক্লিক করবেন। যেহেতু আপনার ফোনটি অ্যান্ড্রয়েড সিস্টেম, আগেই অল অপশনে না, সবার আগে আপনার ফোনে ইন্টারনেট সংযোগ দিতে হবে। তাই আমি আমার ওয়ালটন প্রিমো ফোনটি নিয়ে নিলাম, এটা থেকে আমি হটস্পটটা নিব। তো এটা থেকে আমি হটস্পটটা নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফোনে এমবি নাই, এমবি শেষ, ঈদ হচ্ছে আপনার ইন্টারনেট শেষ। তারপর এখান থেকে আপনার তামিম নামে একটা ওয়াইফাই, তো এটার পাসওয়ার্ডটা আমি জানি, এটাই আমি চালাই আর কি। এখানে থেকে এটা অনেক ফুল নেট পাই আর কি এখান থেকেই। তারপর এটা থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর শো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর কানেক্ট অপশনে আমি ক্লিক করলাম। কানেক্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কানেক্টেড, এটা আমার সংযুক্ত হয়ে গেছে। এখন আমি নেক্সটে ক্লিক করব।
আমার নেট সংযুক্ত হয়ে গেল। তারপর এখানে অল অপশনে ক্লিক করবেন, অল অপশনে ক্লিক করে এগ্রি অপশনে ক্লিক করবেন, যেহেতু আপনি এটা অ্যান্ড্রয়েড সিস্টেম এটা করবেন আর কি। তারপর চেকিং ফর আপডেটস এটা দেখাচ্ছে, তারপর দেখাচ্ছে জাস্ট এ সেকেন্ড, তারপর চেকিং ইনফরমেশন দেখাচ্ছে। এখান থেকে একটি লক দিতে বলছে, তো আমি একটা স্কিপ করে চলে গেলে হবে। তারপরও এখানে দেখি একটা স্কিপ অপশন আসছে না, তাই আমি একটা লক আমি দিয়ে দিব, সহজ একটা লক। তো এখান থেকে সহজ আমি একটা লক দিয়ে দিলাম, এম লক, এই লকটি আমি দিয়ে দিলাম, এটা অনেক সহজ লক, তো এটাতে কোনো ঝামেলা হবে না। তারপর এখান থেকে আসছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, আবার এখান থেকে যদি আপনাদের জিমেল পাসওয়ার্ড সব কিছু মনে থাকে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন, মোবাইল ফোনটি ওকে হয়ে যাবে আগের মতো। যেহেতু ওনার কিছুই মনে নেই, তাই এখানে দেখতে পাচ্ছেন স্কিপ নামে একটা অপশন আছে, SKIP স্কিপ। আমি এই স্কিপ অপশনে আমি ক্লিক করব, যেহেতু ওনার এটা মনে নেই, কোনো কিছুই মনে নেই, তাই আমি স্কিপ অপশনে আমি ক্লিক করব। এগুলো আমি পরে করবো, এখান থেকে স্কিপ করে যাব। স্কিপ অর্থ হচ্ছে রেখে দেওয়া। তো এখান থেকে নেক্সট অপশনে আমি ক্লিক করব, তারপর আমি আবারও নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে একটা প্যাটার্ন পিন পাসওয়ার্ড দিতে বলছে, তারপর আমি নট নাও দিয়ে দিলাম, আমি এখন দিব না, এটাও স্কিপ করে গেলাম। তারপর মোর অপশনে ক্লিক করব, মোর অপশনে ক্লিক করে এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব। অ্যাকসেপ্ট অপশনে এডিটিং দ্য ফিনিশিং, দেখতেই পাচ্ছেন ফিনিশিং, সব কাজ শেষ, এখন কিন্তু মোবাইল ফোনটা চালু হয়ে যাবে। তারপরে ফিনিশিং অপশনে ক্লিক করলাম, মোবাইল ফোনটা কিন্তু অল ডান, মানে চালু হয়ে গেল, কি সুন্দর মতো দেখতেই পাচ্ছেন। তো অনেকেই এই লক খোলার জন্য অনেক টাকা খরচ করে ফেলে। তো আজকের এই ভিডিওতে যদি কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের লক কিন্তু আপনারা এখন থেকে রিকভারি করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।